আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের অসংখ্যবার মেসেজের পর বা অনেকের জানার ইচ্ছা থেকে আজকের ভিডিওটা, যদিও ইচ্ছা ছিল না যে আপডেট পুরোপুরি না আসা পর্যন্ত কোনো ভিডিও দেওয়ার, 7 কলেজ নিয়ে, তো তবু তোমাদের ইচ্ছা থেকে আজকের এই ভিডিওটা, সেটা হচ্ছে তোমাদের ঢাবির 7 কলেজ, সরি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা হচ্ছে 7 কলেজের যে অ্যাডমিশন নিয়ে, সেটা আজও হবে কি না, সেটার বর্তমান পরিস্থিতি কি, সে সম্পর্কে মোটামুটি গতকালকে কিছু তথ্য এসেছে। যদিও আমি সেটা নোটিশ তোমাদেরকে ইউটিউবের পোস্ট করা হয়েছে, তো তবুও তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা আজকের করা, সেটার নিয়ে কথা বলবো। অন্তত আজকে শুধু 7 কলেজের অ্যাডমিশনের প্রস্তুতির যে আপডেটটা সেটা নিয়ে। তো মূলত হচ্ছে যেটা মেইনলি কথা, সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন হচ্ছে, ভাই আজও কি পরীক্ষাটা হবে না ঢাবির, সরি শুধু ঢাবি চলে আসে 7 কলেজের বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যেটা এক্সামটা হবে কি না। দেখো ভাই, প্রতিটা সেশনের অর্থাৎ এক্সাম কেন হবে না, এক্সাম অবশ্যই তোমাদের হবে, সেটা একটু লেটে হবে। সেটাই কারণ হচ্ছে একটা 7টা কলেজে সেটা একটার আন্ডার, অন্য কিছুর একটা আন্ডারে ছিল, যেটা ঢাবির আন্ডারে। এখন সেটা আলাদা একটা নিজেরাই প্রশাসন ভবন তৈরি করবে, তাদের আলাদা সব কিছু হবে। এটা তো ভাই আমরা মুখে বললাম যতটাই সহজ, কার্যক্রমগুলা সবগুলা মেনটেন করা বা এগুলাকে আরেকজনের আন্ডার থেকে আরেকজনের আন্ডারে আনা এতটা সহজ নয়। তো এগুলার একটু প্রসেসিংয়ে একটু লেট হবে, একটু সময় লাগবে, সেটাই তোমার বাস্তবতাভাবে মেনে নিতে হবে। এখন তার মানে কি ভাই এক্সামটা হবে না? কেন হবে না সেটা আবারও বলছি, হবেই তো অবশ্যই, ইনশাল্লাহ একটু দেরি হবে। তবে এটার কিছুটা কাজ আরও এগিয়ে গেল, সেটা হচ্ছে যেটা মেইন কাজ ছিল, সেটা তাদের জন্য একটা প্রশাসন ভবন, যেটা গতকালকের মধ্যে আমরা বা এর আগের দিন থেকে মোটামুটি কয়েকদিন থেকেই ঢাকা কলেজের বা হচ্ছে বিভিন্ন যে 6টা আছে সব কলেজ মিলে তারা একটা আন্দোলনের ডাক দেওয়ার চেষ্টা করেছে, যার ফলশ্রুতিতে মূলত হচ্ছে সেটা আন্দোলনের মাঠে নামার আগেই মোটামুটি কার্যক্রমগুলো হয়েছে। প্রশাসন ভবন হিসাবে ঢাকা কলেজ এখন থাকবে এবং ঢাকা কলেজের আগের অধ্যক্ষ যিনি ছিলেন তিনি বর্তমানে সেইগুলা দেখাশোনা করবেন। আমার জানা মতে মনে 2 ইয়ার উনি দেখবেন, 2 ইয়ার। তো মূলত অর্থাৎ হচ্ছে তোমরা যেটা অন্য ইউনিভার্সিটিতে বিসি বলা হয়ে থাকে, সেটা মূলত ওনারা ধরতে পারো যে উনি এখন বর্তমানে থাকবেন। এখন তাহলে 2টা কাজ অনেকটা এগিয়ে গেছে, যেটা প্রশাসন ভবন এবং হচ্ছে যিনি এখন থাকবে মেইনলি তোমাদের, তিনি ঢাকা কলেজের আগের ছিল উনি আমার জানা মতে অধ্যক্ষ হিসাবে ছিলেন, এখন তিনি সেটার প্রশাসন 7 কলেজের সবগুলো মিলে সেটা দেখবেন। এখন হচ্ছে পরবর্তী প্রসেসিং থাকবে যে 7 কলেজের যে এক্সামটা, এই যে 24-25 সেশনের যে এক্সামটা অ্যাডমিশনের, যেটার অ্যাপ্লাই প্রায় অনেকটা হয়ে গেছে, প্রায় আমার জানা মতো 32,000 থেকে প্লাস বা একটু কম বেশি সেটা অ্যাপ্লাই করে ফেলেছি স্টুডেন্টরা, সেটা ঢাবির আন্ডারে অ্যাপ্লাইটা করেছে। বাট এখন তো আর ঢাবির আন্ডারে নাই, এইটা এখন হচ্ছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চলে আসবে। এর জন্য অর্থাৎ অনেকের প্রশ্ন থেকে, ভাই আমরা কি আবার অ্যাপ্লাই করব? যারা আগে অ্যাপ্লাই করেছি আমি বারবার তোমাদেরকে বলছি, তোমরা আর অ্যাপ্লাই করতে হবে না, তোমাদের কোনো টেনশন নাই। কিন্তু যারা এখনও অ্যাপ্লাই করে নাই, সব জায়গায় ব্যর্থ হয়েছে, জিএসটি তো পজিশন 30-25 হাজার প্লাস এরকম, বাট এখানে সাবজেক্ট আসা নিয়েও তাদের সন্দেহ আছে, অর্থাৎ শেষ মেরিট পর্যন্ত অপেক্ষা করবে, বাট অনেকে আবার সেকেন্ড টাইম দেবে, এর মধ্যে অনেকেই আছে। তো তোমাদের অনেকের কোশ্চেন, আমরা কি 7 কলেজে এক্সাম দেবো? কেন ভাই তুমি এক্সাম দেবে না? এক্সাম অবশ্যই দেবে, অ্যাপ্লাইটা শুরু হোক, প্রিপারেশনটা নেওয়া শুরু করবা, আগের যে পড়াশোনা করছো সেগুলোই করবা। তা বাড়তি শুধু ঢাবির থেকে অর্থাৎ হচ্ছে 7 কলেজের যে কোশ্চেন ব্যাংকটা, সেটা আর কি কী করতে হবে আমরা আমাদের সময় মতো তোমাদেরকে জানিয়ে দেবো। তো আমাদের এখানে একটা কোর্স আমরা সময় মতোই তোমাদেরকে জানাবো এই কোর্সটা কোন সময় কিনতে হবে, অর্থাৎ তোমরা কয় টাকা মাত্র দিলেই তোমরা হচ্ছে আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারবা, খুবই সামান্য টাকা থাকবে, যেন তোমরা সবাই হতাশাগ্রস্ত থেকে একবার কোনো একটা কলেজ হোক, সেটা যে কোনো, এখন তো ইউনিভার্সিটির মোটামুটি কিন্তু ইউনিভার্সিটি হিসাবে আছে সেটাতে ঢাকার মধ্যে থেকে যেন বা সেকেন্ড টাইম যেন দিতে পারো, মন মানসিকতা বাড়িয়ে যেন একটা জায়গায় চান্স হওয়ার বা পজিশন আসার পরে মন মানসিকতা একটু হলেও বাড়তি অনুপ্রেরণা জাগাবে, সেটুকু যেন আসে, সেটা নিয়ে আমরা কাজ করব। অবশ্যই একসাথেই তোমরাও প্রিপারেশন নিবা, আমরা তোমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিব, অর্থাৎ তোমাদের যতটুকু লাগবে ততটুকুই আমরা হেল্প করে যাব। এক্সাম দিতে থাকবা, সেটা আমরা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো তোমরা আমাদের
ইউটিউব চ্যানেলে অর্থাৎ হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারো, বেল আইকনে ক্লিক করে রাখতে পারো, প্রতিটা ভিডিওর আপলোড দেওয়ার সাথে সাথে পেতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ইমেল আসতে, টেলিগ্রামে যুক্ত হয়ে থাকতে পারো। তোমাদের যেটা মন চায়, যেটা এখন বর্তমানে ইউজ করেছে সেটা নিয়ে আমাদের সাথে 7 কলেজের জন্য অন্তত এবং জিএসটির কীভাবে অ্যাপ্লাই করবো, কোন মার্কে কী অ্যাপ্লাই করবে সেগুলোর আপডেট জানার জন্য কেমিস্ট্রি আলার সাথেই থাকতে পারো তোমরা। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আসলে আলোচনা করবো, কারণ যেহেতু অ্যাপ্লাই এখনও শুরু হয় না, আমার মেন কাজ অ্যাপ্লাইয়ের পরে আমি এটা তোমাদেরকে ধরবো। এখানে হচ্ছে তোমাদের 7 কলেজের কোশ্চেন ব্যাংক থাকবে, এমসিকিউ এক্সাম থাকবে এবং শেষে 300+ এমসিকিউর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেটার মধ্যে থেকে টপ কোশ্চেনগুলো থাকবে, বারবার রিপিট আসা কোশ্চেনগুলো যেন শেষ মুহূর্তে দেখতে পারো। আমরা তোমাদের জন্য কাজ করে যাব, তোমরা প্রিপারেশন নিতে থাকবে, ইনশাল্লাহ তোমাদের দেখবা অল্প কয়েকদিন প্রিপারেশনের মাধ্যমে ডাবির 7 কলেজ আবার ডাবি আসা পরে কিন্তু বিশ্ববিদ্যালয় সেটার মধ্যে যেন তোমাদের চান্স হয়ে যায়, আমরা চেষ্টা করবো। এখন আপডেট তাহলে মেনলি কি, সেটা হচ্ছে তোমাদের এখন অপেক্ষা আরও করতে হবে। আমার মনে হয় ঈদের পরেই মূলত এক্সামটা হতে পারে, যেহেতু সামনে ঈদ, এর আগে অ্যাপ্লাই ডেট শুরু হলেও হতে পারে, কারণ এটা হচ্ছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করবা, ডেটটা হয়তো বা কিছুদিনের মধ্যে চলে আসতে পারে। আর না আসলে বা আসলে যে সময় আসে কেমিস্ট্রি আলার তোমাদের ইউটিউবে বা ফেসবুক পেজে, টেলিগ্রাম গ্রুপে, যেখানে পারে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা টেনশন করো না, তোমরা তোমাদের মতো এখন প্রিপারেশন নিতে থাকো, আর না হলে একটু হলেও নিজের রিস্টার্ট যেটা বলা হয় সেটার মধ্যে তুমি থাকতে পারো, বিশ্রাম নিতে পারো। কী করবা এখন, হতাশাগ্রস্ত হলো, নিজের মন মানসিকতাভাবে স্ট্রং করতে হবে। পারলে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন এখনই শুরু করে দাও এবং হচ্ছে নিজের পরিশ্রমের ফল যেন পাও সেইভাবেই পরিশ্রম করো। আর না হলে পরিশ্রম ওই যে আজকে করছি কালকে নাই, পরশু করছি তরশু নাই, তার মানে সেই পরিশ্রম কোনো সফলতা আসবে না। তার জন্য আগেই বলে দিচ্ছি, পরিশ্রম করতে হলে একেবারে পুরোপুরি করতে হবে। আর না হলে আজ আসি কাল নাই, কাল আসে পরশু নাই, এবার প্রিপারেশন নিলে আবার তোমার জন্য ইউনিভার্সিটিও থাকবে না, ইউনিভার্সিটি থাকবে না, সেকেন্ড টাইম শুধু দিয়ে বসে থাকবা, কোথাও চান্স হবে না। কারণ অনেক সেকেন্ড টাইমে এখনও আমাকে যারা গতবার সেকেন্ড টাইমে ছিল আমার ম্যাচ ভাই, আমার কোনো জায়গায় হয়নি এখনও পর্যন্ত, আমার 7 কলেজ বা হচ্ছে আমাকে উচ্চতে একটু পজিশন আসছে, আমি কীভাবে অ্যাপ্লাই করতে পারি। তো এই পরিস্থিতি তোমাদের কারো হতে পারে, যেন না হয় সেটার জন্য প্রিপারেশনটা চূড়ান্তভাবে, পরিশ্রমীভাবে এবং ব্যর্থতা যেন না হয়, ধৈর্য সহকারে পরিশ্রমটা নিতে থাকো। সফলতার মালিক আল্লাহ তাআলা, তোমার সৃষ্টিকর্তা, তোমাকে ইনশাল্লাহ সময় মতো অবশ্যই দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমিস্ট্রি ওয়ালার সাথে থাকো, প্রিপারেশন নিতে থাকো, আল্লাহর প্রতি ভরসা রাখো, আর নিজের রবের সৃষ্টিকর্তার উপরেতে ভরসা করে রাখো। ইনশাল্লাহ পরিশ্রমের সাথে তোমার সফলতা আসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।